সন্ধ্যা নদীতে জাহি জাল দিয়া মাছ ধরে একজনে, দেখ মনে হে কি মাছ পায়। এই জালে বড় বড় ডিমওয়ালা চিংড়ি মাছ উঠছে এককারে জেতা ছাড়ায়। বড় নদীতে জাহি জাল দিয়া মাছ ধরতে যে কি মজা আর আনন্দ আজগো ভোলগে হগল কিছু আমনে গো দেহামু। মই আজগো ভোলগ বানানের লগে আইসালাম বানারীপাড়া লঞ্চ টার্মিনালে। আইয়ে দেখি একজনে জাহি জাল দিয়া মাছ ধরতে লাগছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, মোড়েও টাইনেন না, হেলে আপনারা বড় নদীতে মাছ ধরার আনন্দটা পাইবেন না। ভাই খেওয়া খান দেশে এখন বইয়া বইয়া টানতে হইবে, উড়াইলে পর্ব যাইবে আনে মাছের আনাগোনা কেমন। সন্ধ্যা নদী তো বিরাট নদী, এ নদীতে মাছের অভাব নাই, তয় কোন সময় কার জালে বেশি মাছ বাঁচবে হে এত আর কওয়া যায় না। মইও ধৈর্য ধরে বইয়া রইছি, এই জালে কেমন মাছ ওড়ে হেয়াও তো বোঝার আছে। জাহি জাল দিয়া মাছ ধরলে জেতা মাছই ধরা যায়, এই জালে আবার মাছ মরে না সহজে। জাহি জাল দিয়া মাছ ধরা দেখতে অন্যরকম একটা মজা। এখন দেখা যাও কত কি মাছ উঠছে এই জালে। না আদি চিংড়ি মাছের মুখ দেখা গেছে, মগো কপাল এককারেও খারাপ না। দেখছেন ডাঙ্গর ডাঙ্গর চিংড়ি মাছগুলা উঠছে। চিংড়ি মাছগুলা মইও টোহান শুরু করছি। এই রকমের জেতা চিংড়ি মাছগুলা দেখলে পরানটা কেমন কেমন জানি করে। আহারে দেখেন আবার ডিমওয়ালা মাছও উঠছে। মই যখন এ জায়গায় আসি, এই ডিমওয়ালা মাছটারে মই কিনে নিয়ে নদীতে অবমুক্ত করিয়ে দিমু, অনে এটারে আর বাজারে বেচতে দিমু না। এখনো মাছ ছাড়ান শেষ হয় নাই, জালে আরো মাছ আছে, হগল কিছু একসাথ করিয়ে লই হে। এরপর দেখ মনে কয়টা কি উঠছে। জেতা চিংড়ি মাছ যে কত চালাক দেখেন, থইয়ে রাহাই যায় না, এদিক ওদিক খালি ছেড়ে মানে লাফাইয়ে লাফাইয়ে যাইতে চায়। একটা খাইতে যে কয়টা চিংড়ি মাছ উঠছে হেতে খারাপ ওড়ে নাই, তো এর চাইতেও বেশি ওড়ে মাঝে মাঝে। হলুদ হলুদ এই ডিমওয়ালা মাছগুলা খুব তাড়াতাড়ি নদীতে আবার ছাড়িয়ে দিতে হইবে, নাইলে আবার এগুলা মরিয়ে যাইতে পারে। এই ডিমগুলা দিয়ে আবার অনেক বাচ্চা ফোড়াইবে। জানি না আবার কার জালে এই মাছগুলা ধরা পড়ে হেয়া কইতে পারি না, তয় ভাগ্য যদি ভালো থাকে তয় ওরা এই ছাও ফোড়াইতেও পারে এই ডিম দিয়া। সন্ধ্যা নদীর মাছ লইয়া মই অনেক ভিডিও করি, মাঝে মাঝে যখন মোর সামনে এইরকমের ডিমওয়ালা মাছগুলা পরে মই নদীতে অবমুক্ত করিয়ে দিই। আপনাকে সামনে যদি জীবন্ত এইরকমের ডিমওয়ালা মাছ পরে তয় আপনারা কিন্তু নদীতে অবমুক্ত করিয়ে দিয়েন, কারণ ডিমওয়ালা মাছ যদি না থাকে মগো দেশীয় মাছ বিলুপ্ত হইয়ে যাইবে। আন্ডাওয়ালা ওই চিংড়ি মাছ দুইটা মই 20 টাকায় কিনছি। এখন কইবেন না নে এত দাম তো এই মাছের না। মই হইছে খুশি হইয়া নেবাই রে কইলাম, নেবাই আমনে চা খাইয়েন, এই মাছগুলা রে মোরে দিয়ে দেন। এখন মাছগুলা তো অবমুক্ত করছি, এদিকে দেখি ডিম ছাড়া মাছ আর কি কি পায় হেয়াও তো দেখার আছে। মাঝে মাঝে কপাল ভালো হইলে বড় বড় মাছও ওড়ে, তাই এখন বেশিরভাগ সময়ই ওড়ে ছোট ছোট গুড়ি গুড়ি মাছ। জীবন্ত এই চিংড়ি মাছের দাম কেমন হেয়াও তো আপনারা জানতে চাইবেন। এই সাইজের মাছগুলা হয়তো 600-800 টাকা কেজির মধ্যে হইবে, কম বেশিও হইতে পারে। নদীর দা মাছ ধরিয়ে খাইতে হেয়া অন্যরকম এক মজা। তয় যারা বাজারে বেচে হেরা আবার এই নদীর মাছ থইয়া বিভিন্ন সাগরের মাছও বেচে। সাগরের মাছ আর চাষের মাছের চাইতে মগো নদীর মাছ একবারে খাড়ি মাছ, এই মাছগুলার দামও থাকে একটু বেশি। এই দেখেন এক কারহা উঠছে মানে কাকড়া উঠছে। এই কাকড়াটারে আবার হালাইয়ে দিমু গাঙ্গে, দেখেন মোর একবারে কামড়াইয়ে ধরছে। কাকড়াটারে নদীতে অবমুক্ত করলাম, হে আমর এক কামড়ও দিয়ে গেলে কেমনটা লাগে কন দেহি। উপকরিয়া রে বলে বাগে খায়, হে এখন প্রমাণ পাইলাম। জাহি জাল দিয়া পুহুরের জিয়েন্যা মাছ তো অনেকেই ধরছেন, তয় নদীতে যে এই রকমের সারুন্যা মাছগুলা থাহে এই মাছগুলা ধরছেন কয়জনে। কয়টা খেও দেছে মই হেয়ার মধ্যে বাইসে বাইসে যে কয়টায় মাছ উঠছে সেই কয়টাই দেখাইছি। আবার বুঝছেন না যে খেও দিলেই মাছ ওড়ে, অনেক অনেক খেওতে আবার মাছ ওড়ে না, অনেক সময় ডালপালাও ওড়ে। আপনারা তো বোঝেন যে মনে হয় খেও দিলেই মাছ ওড়ে নদীতে গনে। যারা যারা মাছ ধরে হেগুর লগে অনেকের লগেই কথা কইলাম, কয় এই সময়টায় নদীতে মাছ কম পাওয়া যায়। দিন দিন দেশীয় মাছগুলা বিলুপ্ত প্রায় হইয়া যাইতে লাগছে। হেয়ার লগে মুই ডিমওয়ালা মাছ সামনে পড়লেই নদীতে ছাড়িয়ে দিই। আমরা কি ভালো করলাম না খারাপ করলাম হেয়াও কইয়েন, কারণ অনেকেই তো কইবেন যে মনে হয় বেড়ায় পাগল হইছে, টাহা দিয়ে কিনিয়া হেই মাছ বলে আবার খালে হালায়। লঞ্চ টার্মিনালের উপর দিয়ে দেখতে আসি ফেরিও আইছে, চাইরো পাশে দেখাইতে আসি এই জায়গার সৌন্দর্যটাও কিন্তু কম না। এই জায়গায় ঘুরে ফিরিয়ে জাহিজালের মাছ ধরা তো দেখলাম, এখন এই জাহিজাল গুলার দাম কেমন, কোন জায়গায় পাওয়া যায় হেয়াও তো খোঁজ লওয়া লাগবে। নদী পারের মানুষের ঘরে ঘরে জাহিজাল থাহেই, জাগো পুকুর আছে হ্যাগো তো থাকবেই, কারণ মাছ ধরার লগে লাগে। হেইয়ের লগে মোরা বাজারের মধ্যেও গেছিলাম, বাজারে কোন দোকানে পাওয়া যায়, কয় টাকা কি বেছে হগল কিছু জানামু আজগো আমনে গো। এই খাওয়াটা দেখকে লই কি মাছ উঠছে হেইয়ার পর জামু আনে। এয়া দেহি ইলিশ মাছ উঠছে না, ইলিশ মাছের ছাও না না, হেয়া দেহি আর এক রকমের। জিগাইছিলাম এয়া কি মাছ, কয় এয়া কাসকি মাছ। দেহি একারে জেতা, বুঝলাম ইলিশ মাছের নাহান হেয়া না, এদি সেলা মাছের নাহান দেখা যায়। এই মাছগুলা বুঝলাম ছাও, আসলে
এইগুলো হইছে পুরা, ইয়া বেশি বলে না, হেয়ার লগে আর ছাড়লাম না, উনি নিউক উনি নিয়া বেসুক। একটু ধৈর্য দেখাই আমনে গো, ধারে গনে দেখলে বুঝবেন না নে, এই মাছগুলো একার জীবন্ত পাওয়া যায় এই নদীতে, মাঝে মাঝে জালে ওঠে। ভ্লগ ভিডিও ভালো লাগলে মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করতে ভুললে যাইয়েন না। এখন লন মোরা বাজারের ভিতর যাইয়ে জালের দাম দর জিগে ইয়াই। ভিউয়ার্স, বানারীপাড়া বাজারে দেখলাম যে আসলে জাল পাওয়া যাচ্ছে। কাকা, এই জালগুলোর দাম কেমন? 5200 টাকা। মানে কয় হাত? হাতে বুনা 6 হাত। 6 হাত। এগুলো মানে কম বেশি আছে না? হ্যাঁ, দাম কম আছে। এইগুলো কি জাল? এগুলো তাহলে মইয়ে যায়। মইয়া জালের দাম কেমন? ওটা হচ্ছে আপনার 950 টাকা। 950 টাকা। এছাড়া যে এগুলো আছে চাইয়ের মতো, এগুলো কেমন দাম? ওগুলোর দাম হচ্ছে আপনার 500 টাকা। আর এই যে কুচইনা আছে যেগুলো, কুচইনার দাম কেমন? 50 আছে, 40 আছে, 70, 60। 50, 40, 70, 60। মানে সাইজ ভিউয়ার্স, কুচইনা আছে। তারপরে এই জালের নাম কি? বড় আছে। ঝাঁকি জাল আছে। এগুলো বড় মাছের জন্য বা নদীতে বড় জাল ফেলার জন্য। তেলাপিয়া গুলো দাম। তেলাপিয়া বা রুই কাতল এগুলো সবই উঠবে এই ধরনের জাল। তো ভিউয়ার্স, দেখতে পেলেন যে আজকের জালের আপডেট। আপনি কি শুধু বানারীপাড়ায় বসেন না অন্য জায়গায় যান? এখানেই দোকান। এখানেই আপনার দোকান না? তো বানারীপাড়ায় আসলে পেয়ে যাবেন এই ধরনের জাল। এটা অনেক বড় জাল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এগুলোর ফাঁস অনেক বড়, মানে কটসুতার। এগুলো তো অনেক বড় মাছ ধরার জন্য। ওই পাঙ্গা সাইজও তো অনেক বড়। 8.5 হাত গাইয়ে বাঁধে। ও আচ্ছা আচ্ছা। 10 হাতের কাছাকাছি সর্বনিম্ন। এত বড় জাল কি? 9.5 হাতের মতো। এত বড় জাল খেওয়াইতেও তো অনেক শক্তি লাগবে অনেক। হ্যাঁ হ্যাঁ। তো ভিউয়ার জানতে পারলেন যে আসলে বড় জাল খেয়া দিতে গেলে অনেক শক্তির প্রয়োজন আছে, অভিজ্ঞতার দরকার আছে। তেমন জাল তেমন মাছ, আর লোকও লাগবে তেমন। হ্যাঁ, এই বড় জালে আবার বড় মাছ ওঠে, ছোট মাছগুলো ওঠে না। এগুলো আসলে নদী পাড়ের মানুষদের খুব কাজের, কারণ তারা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে এবং তাদের নিজস্ব খাবারের মাছটুকু ধরতে পারে। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।